আমি মনোরঞ্জন মাহাতো কালচারাল এডুকেশন গ্রুপ ইউটিউবার অ্যান্ড মনোরঞ্জন মাহাতো ঝুমুর গ্রুপ। তো আমি আজকে এসেছি সেই ঘাটশিলা প্রখণ্ডের বোড়াখরসি পঞ্চায়েতের অন্তর্গত শালবনি। শালবনিটা আজকে সেই শালবনি নয়, আজকে এটা এলাহি ব্যাপার। এখানে এক আশ্রম যেটা গড়ে উঠেছে মহামিলন সেবাশ্রম সংঘ। সেই সেবাশ্রমের যিনি ইনারা অনুসরণ করেন তিনি হলেন স্বামী প্রমনানন্দ মহারাজজি, ভারত সেবা সংঘের আশ্রমের প্রতিষ্ঠাতা। তিনি তাকে অনুসরণ এরা করেন, তো সেই উপাসনা করেন। এবং সেটাও এই যে এখানে মানে কি বলবো, ওই মাঘী পূর্ণিমার দিন, মাঘী যে পূর্ণিমা মানে হয়, সেখানে বিরাট ব্যাপার, ছৌ নাচ, নানা রকম অ্যাক্টিভিটি হয়, এখানে কালচার প্রোগ্রাম হয়। এবং মহারাজের যে জীবনী নিয়ে করে কিছু তার আদর্শ মানুষকে কিছু মানে এখানে যিনি মহারাজ আছেন আমাদের সুখদেব মহারাজ, তিনি বলেন। আর অন্যান্য থেকেও আরও সাধু সন্তরা সবাই আসেন। তো আজকে আপনারা আসুন। আর এটার উদ্দেশ্য হলো মহারাজের যে এই আশ্রমটার উদ্দেশ্য হলো মেনলি যিনারা কাজ করেন এখানে হয় তাদের সেবামূলক কাজ। সেবামূলক হলো ব্লাড ডোনেশন ক্যাম্প, মেডিকেল ক্যাম্প, এবং আমি নিজেও ব্লাড ডোনেশন ক্যাম্প আগে করতাম। এখনও মাঝে সাঝে এনাদের সহায়তায় দু চারবার কোনো সময় আমিও আজ ব্লাড ডোনেশন ক্যাম্প করি, মেডিকেল ক্যাম্পও করি। তো এনারা আর যদি এখানে অসহায় যারা আছেন, এখানে যে ওই যে আপনারা আগেও আমি বললাম যে হোস্টেলটা এখনও ঠিক মতন এই 1 বছর মতো প্রায় লাগবে, সেটা রিফরমেশন হচ্ছে, বানানো হচ্ছে। তারপরে এখানে যারা অসহায় ছেলে যাদের কোনো নেই তারা এখানে পড়ে। এবছরও তো দেখুন মানে আজ বড় বড় স্কুলে অনেকগুলা ইন্টারমিডিয়েট ঠিক মতন পারে না, এখানে এই স্কুল থেকে এই আশ্রমে থেকে 4 জন ইন্টারমিডিয়েট পাস করেছে এবং 2 জন মেট্রিক পাস করেছে। দেখুন এই যে বাচ্চাদের যে হোস্টেল ছিল সেটা আজকে মানে কি বলবেন, লিন্টার কাজটা হয়ে এখন আপাতত মানে কি বলবেন, এরপর ঢালাই হবে রুম। যে দেখান একটু ক্যামেরাম্যান একটু ভালো করে, এই যে দেখুন ওই যেখানে কিছুটা খণ্ডহর্য হয়ে গেছে সেটা কিছুটা আছে। এই যে দেখুন এটা সোলারটা। আর এখানে বাচ্চার 1 বছরের মধ্যে মনে হয় আমার যেটা কমপ্লিট হবে। আর তাহলে আরও অনেক বাচ্চা আছে, এটা 2 তলা 3 তলা সব হবে। তো চলুন আসুন দেখাচ্ছি আমি। এখানে সেই আগেকার যে আমাদের সেই পুরানা যে সিস্টেম যেটা প্রি হরপ্পা কালে ছিল তবে চলবে। তো চলুন আর দেখাচ্ছি। এটা আশ্রমের রাস্তা। এই যে বাচ্চাদের যে আছে মানে এখানে থাকেন ছানাগুলো, অনেক ছানা থাকে। তো সেটাও আমি বলবো 30-35 তো ছিল, এখন আমি জিজ্ঞাসা করবো যে কতগুলো ছেলে থাকে সেটাও একটু আমি জিজ্ঞাসা করে নেব। তো এটা তাদের রাস্তা, যে ছানাগুলো এখানে যাদের অসহায়, যারা নিঃস্ব, যাদের কোথাও কিছু নেই, সেটাকে মহারাজ নিজের আবদার করে রাখেন। তাদের এখানে এবছর ইন্টারমিডিয়েটে 4 জন পাস করেছে এবং 2 জন মাধ্যমিক পাস করেছে, 2 জন কি 3 জন, যাই হোক। আবার এইভাবে এখানে কম্পিউটার শেখানো হয়, অনেক কিছু আছে, সেটাও আপনাদেরকে আমি দেখাবো। দেখুন এটা এই যে লেখা আছে এই যে ঘাট, আর আদরাস আগরওয়াল এই যে মাইনিং ডাইরেক্টর, তিনি এটা মানে হেল্প করেছিলেন। 26 জানুয়ারি 2013 এই পুকুরটা বানানো হয়েছিল, দেখলেন হাঁসও আছে, এরা ক্যারি করে দেখলেন। আর এই যে মনোরম দৃশ্য, এটা আশ্রমের যে ঘর, এটা হল ঘর। তারপরে ওইদিকে আশ্রম কম্পিউটার ঘর আছে, এটা কম্পিউটার এখানে চালানো হয়। আবার দেখুন কীরকম গাছপালা, অনেক কিছু, সে মানে জমজমে ভরাট। সেই আগের যেরকম থাকে আশ্রমের যে সিস্টেম ছিল, এখন তো বলছে মডিফাই হলেও আর কিন্তু সেই দিনটা আছেই। এই দেখুন আম ফলেছে, দেখুন কি সুন্দর, সেগুলো দেখান। এটা কি ফুল বাবু? আচ্ছা যাই হোক, একটা স্কুলের ছেলে আমার আছেন, এখানে চারা দেওয়া হয়। এই যে দেখলেন এখানে চারা দেয়, পটল চারা, অন্যান্য অনেক কিছু জিনিস যেসব লাগে চাষের। আর ইনি ট্রেনিংও দেন এখানে। আর এই যে কাগজির বাগান, ওইদিকে পেঁপে আছে, আবার অনেক কিছু আছে, কোনো তকলিফ কিছু হবে না। দেখুন এদিকে আবার ছোট, দেখুন এটা অনেক ছোট, এটা আম ফুলে গেছে, দেখলেন সুন্দর সুন্দর। এটা 12 মাসে আম, দেখুন এখন আবার ফুল দিচ্ছে, এটা দারুণ ব্যাপার। এটা ওল, এগুলো মাদ্রাসি ওল বলে। এই দেখুন ছোটো আম গাছে আম লেগে যাচ্ছে কিছু, ঠিক আছে। এবারে এই দেখুন ওলগুলো লাগানো হবে। ওইদিকে দেখুন
চলুন আবার এদিকে দেখেন এগুলা ঝিঙ্গা ছিল বোধহয়, লাউ ছিল। চলুন দেখুন, আসুন আবার দেখাচ্ছি। সেচের দেওয়া হয় যে মানে এগুলো পাইপ, সেই টিপিক জল পড়ে বলে না, টিপিক জলে চিটামাটি গলে ছলকে গেলি গো, পড়ে গেলি গো তোকে ভালিয়ে দেখেন তো ভালা ভালি নাই। তো যাই হোক এইভাবে এটাও হয়। আবার যে দেখুন ওনারা কাজ করছেন, এটা সম্ভবত আঁক নাকি বাবু এগুলা? আর ঘাস। আচ্ছা দেখুন, চলুন যে দেখা যাচ্ছে যে ওল এইভাবে লাগানো হয়, নিজের ওলগুলো লাগান এইভাবে চারা এর নিজেই করেন। এগুলো মাদ্রাসিয়াল এক একটা কত কেজি পর্যন্ত হয় ওটা যারা ওনারা কাজ করছেন ওনাদেরকে আমি জিজ্ঞাসা করব। যে পটল, এনাকে পটল মহারাজ বলে, ইনি কোনো আধ্যাত্মিক তো যা কিছু আছেন, সাথে সাথে আমাদের যখন যে জীবিকা নির্বাহের একটা মানে মানুষের তাগিদে যে মহারাষ্ট্র মুম্বাই যাচ্ছেন, সেটা যেতে হবে না চাষাদেরকে, তার জন্য ইনি একটা নিউ ফার্মেসিং সিস্টেম যে শুরু করেছেন, এই যে নতুন পাইপলাইন দিয়ে। এটা পটল দেখুন, এই যে পটল, আলু চাষ হয়, কপি চাষ হয়, আবার নানা রকম ভ্যারাইটি যেসব চাষ। কৃষ্ণ তো কৃষ্ণ বাবু তো সেই কৃষ্ণ তো নয়, এলাকার কৃষ্ণ এটা। তো তো এখানে এটা এই যে তুমি এই যে কাজ করছো, তো কি কি এখানে চাষ হয় বা এখানে কতদিন থেকে কাজ করছো? হইলে আমাদের 6 মাইনা হইলো। তো এখানে কি ভালো লাগছে আশ্রমটা? তো আশ্রমে আবার কি কি আছে? গরু চাষ হয়, গরু আছে, আবার আর কি কি আছে? এই পটল, লাউ, ঝিঙ্গা এগুলা সবজি লাগা হয়। তো এগুলাতে ইনি যে এটা করেন, তো এটা কি করেন? এই আশ্রমের যে ছানারা থাকে ওরা খায় আর বিক্রিও করা হয়? বিক্রি করা হয় আর খাই নিও। আর এনার এখানে তো আমি দেখি লোকজনের কোনো হিসাব নেই, কত কত লোক আছে। বহুত লোক না? তো সেবা আমার সবাই পায়। এটা পটল, এই যে ফুলেছে দেখুন পটল, ইনি মানুষকে ট্রেনিং করা, এখান থেকে চারাও মিলে। বাবু চারা মিলে তো? চলো চারাও মিলে, আপনারা আসবেন, চারা নেবেন। আচ্ছা ছানারা আছে স্কুলে, এদেরকেও একটু জিজ্ঞাসা করি আমি, তাই তো? এরা কে কোথায় পড়ছে ওটাও একটু জানতে হবে তো। হ্যাঁ, ছানারাকে একটু দেখি। এই বাবুরা সব আছেন ছানাগুলো। তো বাবু আমি তো মনোরঞ্জন মাহাতো, আপনারা বুঝতে পারছেন, আমি ইউটিউবারও আর নিউজেও কাজ করি। তো তোমরা পড়ছো কত? 12 दे चुके हैं। अच्छा 12 दे चुके हैं। तो कितना % हुआ? 58। अच्छा बहुत अच्छा है। तो कहाँ से बिलोंग करते हैं? हम तो बड़ा खुशी से बड़ा खुशी से। तो अच्छा लग रहा है ना ये आश्रम? बहुत अच्छा। तो और बाबू आप लोग कितना में? मैं 7 का परीक्षा दिया हूँ। अच्छा 7 का। और आप? 9 का। बच्चा छोटा? 6 का। आप बाबू? 5 का। और आप बाबू? हम 11 का दिए। 11 का दिए हैं और आप 12 का दिए हैं ना। तो बहुत ये आश्रम आप लोग को इंडस वैली सिविलाइजेशन, जिस समय हमका यूनिवर्सिटी नहीं था हमारा भारत में, उस समय आपको गोटुल यूनिवर्सिटी का नाम से जाना जाता था। उस समय आपको सोने का चिड़िया ही भारत को कहा जाता था। आप लोग को पता है? नहीं है। वो हिस्ट्री में पढ़ने से ऊपर क्लास में पढ़ाई होता है। हम एक पढ़े लिखे इंसान हूँ, ऐसा हम पागल नहीं है और यूट्यूबर जो हमारा पेट नहीं चलता है। तो बाबू आप लोग पढ़िए। और आश्रम को कैसा आप लोग माने फीलिंग कर, अच्छा लग रहा है आश्रम? बहुत अच्छा। बहुत अच्छा ना। गाया है, देखिए गाया को दिखाइए। यहाँ रहता है इस तरह, ये जो खाना इस तरह दिया जाता है सब देखिए अभी कूटा दिया हुआ है, सुंदर है। चलो दिखाओ बाबू। चलिए ये देखिए आश्रम का, ये लोग अपना किसी से लड़ता नहीं है, जैसे इस तरह शांत स्वभाव का होता है सब। तो चलिए आप लोग अब वीडियो में बने रहिए। और